মেয়ের সাথে অন্যায় এ আমরা সহ্য করবো না। লেওরা আমরা এদের বিয়ে দিয়ে তারপরে এখান থেকে যাবো। মশাই আপনি এত সুদান কেন? আপনারাই যদি সব করবেন তাহলে কি আমি এখানে পুঙা মারাইতে আইছি? বাড়া আমি হলাম এই গ্রামের প্রধান, তো আপনারা একটু তো সম্মান দিবেন নাকি? আমার কাজটা আমারে বুঝতে দেন, না হলে বলে দেন আমি বাড়ি যাই নাকি। না না প্রধান মশাই, আপনি রাগ করবেন না। নে ল্যাংচা, তুই প্রধান মশাইকে সবকিছু খুলে বল। হ্যাঁ ল্যাংটা বাবা বলো, তুমি কি বলতে চাও আমারে খুলে বলো। দেখুন প্রধান মশাই, আমি কাল তার আগের দিন রাত্রেবেলায় ক্লাব থেকে বাড়ি আসছিলাম। তারপরে আমি দেখলাম ওই মাগিটা রাস্তায় দাঁড়িয়ে আছে। আমাকে ডেকে বললো আমি তোমার বাচ্চার মা হতে চলেছি। হায় 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 হায়, এ তো মহা অন্যায়। তারপর কি হয়েছে খুলে কও। তারপরে আর কি, ওই শুনে আমি দৌড়ে বাড়ি চলে আসি। প্রথমে তো আমি ভেবেছিলাম কোনো পাগল হবে হয়তো। ও বাবা, পরের দিন সকালবেলা দেখছি লোকজন নিয়ে বাড়ির ওপর চলে এসছে। আর বলছে আমি নাকি ওর সর্বনাশ করেছি, ওকে নাকি বিয়ে করতে হবে। আহা ল্যাংটা, এটা তো দেখছি তোমার সাথে খুব বড় অন্যায় হয়েছে। কিন্তু এত লোক থাকতে ওই মেয়েটা তোমারই কেন দোষ দিল? তুমি লেওরা নিশ্চয়ই কিছু করছো, না হলে তো এমন বলবে না। দেখুন প্রধান মশাই, আমাদের অনেক শত্রু আছে বুঝলেন তো। লেওরা আমার মনে হয় কোনো শত্রুই ল্যাংচাকে ফাঁসানোর জন্য এই মাগিটাকে পাঠিয়েছে। দেখো পল্টু, তোমরা লেওরা কোথায় কি গাড় মারায় বেড়াইছো সেটা তো আমার জানার দরকার নাই, তাই না? একটা মেয়ে যখন এত ভরা লোকের মাঝখানে বলতেছে যে তার বাচ্চার বাবা ল্যাংচা, সেখানে তো আমার আর কিছুই করার থাকে না, তাই না? করার থাকে না মানে? লেওরা তাহলে আপনি কি বলছিতে এসেছেন এখানে? বোধার বার আমি মরে যাবো, তাও এই মাগিটাকে বিয়ে করবো না বলে